মুসলিমে। তো ওখানে আছে জিবরাইল আলাইহিস সালাম একদিন মানুষের সুরত পেলে আল্লাহ রসুলের কাছে আসছেন, সাদা কাপড় পরিহিত অবস্থায় আসছেন, আয়েশা রসুলের সাথে বসছেন। রসুল আত্তাহিয়াতুল সুরতে রসুল বসা ছিলেন, জিবরাইল এসে আত্তাহিয়াতুল সুরতে বসছেন। জিবরাইল আলাইহিস সালামের হাঁটু রসুলের হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের হাঁটুর সাথে জিবরাইলের হাঁটু কি করে দিয়েছেন? মিলিয়ে দিয়েছেন। বসছেন, হাত দুইটা ফাঁকি দেয়নি, রানের উপর রাখছেন। এরপরে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইসলামের কথা বলছেন। এক নম্বর বলছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, এই কথার কি দাও? সাক্ষী দাও। দুই নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষী দাও। এক নম্বর ইসলামের এক নম্বর রুকন এটা। দুই নম্বর ওয়াতুকিমাস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার অর্থ কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউকিমুনাস সালাতের তাফসীরের মধ্যে লিখছে, তাফসীরে বাইরে মধ্যে তিনটা তাফসীর করতে। তার মধ্যে একটা হলো ইয়াহফাজুনাহু, নামাজকে হেফাজত করা। আরেকটা লিখছে তাদিলে আরকানের সাথে নামাজ আদায় করা। আরেকটা হলো ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। ইকামত সালাতের এই তিনটা ব্যাখ্যা লিখছে। কোথায়? তাফসীরে বাইরে দিতে যে ওয়াতুকিমাস সালাত, নামাজ আদায় করো ওয়াক্ত মোতাবেক, সময় মতো, তাদিল আরকানের সাথে বিরক্তির ভাবে প্রত্যেকটা রুকন সুন্দরভাবে সুন্নত মোতাবেক আদায় করাকে ইকামত সালাত বলা হয়। ওয়াক্ত মোতাবেক নামাজ পড়াকে ইকামত সালাত বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? একদিন পড়লাম আরেকদিন পড়লাম না, এটাকে ইকামত সালাত বলা হয় না। নিয়মিত পড়াকে ইকামত সালাত বলা হয়, নিয়মিত পড়াকে। তাহলে ওয়াতুকিমাস সালাত, মুসলমানের দুই নম্বর রুকন হলো গিয়া মুসলিমদের। তার জন্য আল্লাহ রাসূল বলছেন ইসলাম হলো যে নামাজ আদায় করে। নামাজ আদায় করা ইসলামের একটা রুকন, বড় একটা রুকন, আলামত। যে নামাজ আদায় করলে সে মুসলিম, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী। দুই নম্বর গেল। তিন নম্বর ওয়াতুকিয়াস যাকাত, যাকাত আদায় করো। কি আদায় করো? আমার মূল উদ্দেশ্য হলো এই শব্দটা, ওয়াতুকিয়াস যাকাত, যাকাত আদায় করা। ইসলামের তৃতীয় নম্বর নিদর্শন। ইসলাম কাকে বলে? এই জনাবে আল্লাহ রাসূল তৃতীয় নম্বরে যে আমলের কথা বলেছেন সেটা হলো যাকাতের কথা বলেছেন। কিসের কথা? যাকাতের কথা। চতুর্থ ওয়াতাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখো। পঞ্চম নম্বর হলো যা ওয়াতাহিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমার যদি সামর্থ্য থাকে হজ করো। এই পাঁচটা হলো গিয়া ইসলাম কাকে বলে জবাবে আল্লাহ রাসূল এই পাঁচটার কথা বলেছেন। কয়টার কথা বলেছেন? পাঁচটার কথা বলেছেন। তার মধ্যে তিন নম্বরের নাম কি? যাকাত আদায় করা। এই যাকাত এটা আমাদের সমাজের মধ্যে একেবারেই অবহেলিত, একেবারেই অবহেলিত। যাকাত মানুষ দিতে চায় না, যাকাতকে মানুষ জরিমানা মনে করে। কিন্তু আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আয়াত নাযিল করেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم وتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب, যে সমস্ত মানুষ, যাহাব মানে স্বর্ণ, যারা স্বর্ণ জমা করে রাখে, ওয়াল ফিদ্দা, যারা রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, যারা এই সমস্ত সম্পদের যাকাত আদায় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। আবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির কথা। যন্ত্রণাদায়ক আযাবের
কি যন্ত্রণাদায়ক শাস্তি? পরমায়ত আল্লাহ বলছেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যে সমস্ত সম্পদগুলো আমি জমা করে রাখলাম, এই সম্পদগুলোকে যাকাত আদায় করলাম না, এই অনাদায়কৃত যাকাতের যে সম্পদগুলো আছে এগুলা ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখছেন হারাম পন্থায় যে মাল অর্জন করা হয় সেই মালের একই হুকুম। যাকাত অনাদায়ের যে হুকুম, অন্যায়ভাবে হারাম পন্থায় মাল কামাই করলে সেই মালের একই হুকুম, দুটো মালের একই হুকুম। হুকুমটা কি? আল্লাহ নবীকে বলছেন আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দান করুন। যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। কাল কিয়ামতের মাঠে এই সম্পদগুলো আপনারা যাকাত আদায় করলেন না, এই সম্পদটা আমি যে হারামভাবে মাল কামাই করলাম, এই সম্পদটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এটাকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই গরম করার পর এগুলাকে আপনার কপালে, পাশে দেশে, পিঠে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। ধরেন একটা মুহাত গরম করলেন, গরম করে এখানে শোয়াইলেন, পাশে শোয়াইলেন, পিঠে শোয়াইলেন, খুব কষ্ট লাগবে না বারবার করে শোয়াতে থাকেন? এই শাস্তিটা আল্লাহ তাআলা যাকাত অনাদায়কারী ব্যক্তিদেরকে দেওয়া হবে এবং হারাম পন্থায় যারা মাল কামাই করছে তাদেরকেও দেওয়া হবে। আর ফেরেশতারা বলবেন কি জানেন? হাযা মা কানাতুম, এটা হলো ওইটা যেটা তুমি সম্পদ জমা করে রাখছিলা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেগুলো তুমি সম্পদ জমা করে রাখছিলা, মনে করেছিলা আমার আমার আমার, এই সম্পদটাও আমার, এই সম্পদটাও আমার। হালাল ভাবে মাল কামাই করে হারামের পন্থা বেছে নিয়েছো। তুমি মাল কামাই করেছো, ঘুষের টাকা কামাই করেছো, অন্যায় ভাবে মাল আদায় করেছো, ঠকায়া মাল নিয়েছো, ভাই বোনকে ঠকায়া দিয়েছো, এতিমকে ঠকায়া দিয়েছো। এই যে হারাম মালগুলো তুমি কামাই